ক্লোজিং স্টক আছে মনে করেন, ঠিক আছে? এটা অ্যাকাউন্ট সবাই বুঝেন তো না, এটা যে বললাম আমি? জি স্যার, এটা তো বুঝি। হ্যাঁ বলেন। দেখেন গ্রস প্রফিটটা ব্যালেন্সিং ফিগার হয়, দেখছেন? 260 মাইনাস মাইনাস গ্রস প্রফিট। এটি অ্যাকাউন্টটা কারো কনফিউশন আছে বলেন আমাকে, এটা সবাই বুঝেন কিনা? না বুঝতে বলেন তা শেষ করবো, আর বুঝতে বলেন ঠিক আছে ওকে স্যার বুঝি স্যার, বুঝি স্যার এটা। বুঝেন? আচ্ছা ফাইন। লক্ষ্য করে দেখেন এই ইনভেন্টরি লেভেল, খেয়াল করে দেখেন ইনভেন্টরি লেভেল যদি চেঞ্জ করে দেন, ওপেনিং 10,000 না করে 12,000 করে দিলেন, দেন প্রফিট ওপেনিং যদি ইনভেন্ট বাড়া দেন, প্রফিট কিন্তু কি কমে গেল না বাড়লো? কমছে স্যার। তার মানে ওপেনিং ইনভেন্টরি যদি বেশি বাড়া যায় তাহলে প্রফিট কমে যায়, এটা ক্লিয়ার? জি স্যার। ক্লোজিং মনে করেন, ক্লোজিং ইনভেন্টরি যদি আমি 20,000 22,000 করে দিই, কি হয়, কমে না পারে? বাড়ছে স্যার। পারে, ফাইন। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করেন, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে কোনো লেভেলের সিচুয়েশনে ক্লোজিং ইনভেন্টরি বেশি হলে প্রফিট পাবে। তার মানে ক্লোজিং ইনভেন্টরি দেখেন ইনক্রিজ করলে, ইনক্রিজ যদি করে ইম্প্যাক্ট হবে কি, রেজাল্ট ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট হবে কি প্রফিট কি করবে, নাইস ক্লিয়ার এটা? জি স্যার। ফাইন। দেন ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি না যদি ডিক্রিজ করে তাহলে কি হবে, প্রফিট কি হবে? কমে গেলে প্রফিট কমবে, কমবে স্যার। প্রফিট ফল করবে। সবাই এগ্রি করেন কি? সবাই এগ্রি করেন বলেন? জি স্যার। আজ ওপেনিং যদি ধরি আমরা, ওপেনিং ইনভেন্টরি রাইজ করলে বাড়লে প্রফিট কি হবে? স্যার কমবে। প্রফিট রাইট, প্রফিট ফল করবে। আর ওপেনিং ইনভেন্টরি যদি ফল করে প্রফিট কি হবে? বাড়বে স্যার, রাইট বাড়বে স্যার। প্রফিট রাইজ। নাইস। এই চারটা সিচুয়েশন সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। ফাইন। আচ্ছা দেন তাহলে খেয়াল করে দেখেন প্রফিট বাড়া কমা একটা অর্গানাইজেশনের প্রফিট বাড়া কমা ডিপেন্ড করে কিসের উপরে? যদি আদার থিংস রিমেইন সেম, সেল বা সেল বা পারচেজ বা অন্য কস্ট গুলা না বাড়ে না চেঞ্জ না করে, তাহলে প্রফিট বাড়বে কমবে অনলি ফর দ্য চেঞ্জ ইন ইনভেন্টরি। বলা যায় না? বলা যায় না? বলা যায় স্যার। বলা যায় বলা স্যার। যায়। রাইজ ফল করবে। এখান থেকে প্রশ্ন আসতে যাবে তিনটা, যে কথা বললাম আমি, তিনটা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ আচ্ছা চেঞ্জ আছে, তাহলে ইনভেন্টরি চেঞ্জ সাথে সাথে কিন্তু যদি এগুলো যদি ফিক্স থাকে, চেঞ্জ না হয়, দেখেন চেঞ্জ না হয়, তাহলে আমাদের প্রফিট বাড়বে কমবে। ক্লিয়ার সবার? জি স্যার। ফাইন। আচ্ছা আচ্ছা আমাদের যে অঙ্কটা করলাম, অঙ্ক করলাম, হ্যাঁ যে যেটা অ্যাডজাস্ট টাইপ করছিল করলাম, ওখানে ইনভেন্টরি কয় ধরনের ইনভেন্টরি ছিল? কয় ধরনের ইনভেন্টরি ছিল?
তিন ধরনের তিন ধরনের, রাইট। তিন ধরনের ইনভেন্টরি, ওপেনিং ছিল, ক্লোজিং ছিল। হ্যাঁ, স্যার ওপেন ছিল, ক্লোজিং ছিল স্যার, মাঝখানে হ্যাঁ, ওপেনিং, ওয়ার্ক ইন প্রসেস আর ক্লোজিং। এ তোমরা একটু বলার পরে বলতে পারেন না। আপনি অ্যাডজাস্ট কস্টিং এ যদি করি আমি, ইনভেন্টরি কটা পাবো, ওপেনিং কটা পাবো বলেন আমাকে। স্যার ইনভেন্টরি তো স্যার তিনটাই থাকবে। ওপেনিং কটা পাবো, ওপেনিং কটা পাবো বলেন। অ্যাডজাস্ট কস্টিং ওপেনিং কটা পাবো, বলেন। র ম্যাটেরিয়ালস পাবো একটা, ওয়ার্ক ইন প্রসেস পাবো একটা, পাবো তিনটা পাবো। বলতে কষ্ট লাগে না তো, তিনটা পাওয়া যায় না, পাওয়া যাবে না। যাবে স্যার। ক্লোজিং পাওয়া যাবে কটা, দুইটা। ক্লোজিং কটা পাওয়া যাবে, দুইটা, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস। রমেশ পাওয়া যাবে না, রমেশ থাকবে না কেন, থাকতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, প্রতিটা কস্টিং এ তিনটা থাকার সম্ভাবনা আছে। তিনটা থাকার সম্ভাবনা আছে প্রতিটা যে কোনো কস্টিং টেকনিকে, বুঝছেন। দেখেন ডায়েট কস্টিং আমরা দেখি, দেখেন। তাহলে এখানে যে কস্টিং সেল ছিল, আদার যে কথাগুলো ছিল, সেল দুটো অ্যাকাউন্টের সমান ছিল না, বেশি ছিল, কম বেশি ছিল? স্যার সেম ছিল দুটাই। দুইটাই ছিল। ইয়েস, দুইটাই সেম ছিল, তাই না? জি স্যার। আর বাকি যে কস্টগুলো ছিল, কস্টগুলো বলছি আমরা, হ্যাঁ, পারচেজ বলেন, হ্যাঁ, লেবার, ডাইরেক্ট লেবার বলেন, ডাইরেক্ট এক্সপেন্স বলেন, এই ফিগার গুলো দুই অ্যাকাউন্টে সেম ছিল, ডিফারেন্স ছিল? স্যার সবগুলো সেম ছিল, শুধু ইনভেন্টরিটা ডিফারেন্ট ছিল। তার মানে কস্ট বলেন, সেল বলেন, সব ছিল সেম ছিল না? যেহেতু আমরা বলছিলাম সেম ডাটা নিয়ে কাজ করবো, আমরা সেম ডাটা নিয়ে কাজ করবো, সুতরাং কস্ট সেম ছিল। তাহলে প্রফিটের ডিফারেন্স হইলো কি কারণে হলো? তাহলে ডিফারেন্স ইনভেন্টরির জন্য, ইনভেন্টরি রেটের কারণে। ইনভেন্টরির কারণে, রাইট। তাহলে শুধুমাত্র ইনভেন্টরির কারণে দুটো কস্টিং টেকনিকে প্রফিট ভ্যারি করবে। এটা ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। এটার মধ্যে এমসি একটা আসবে, কি কারণে প্রফিট ডিফারেন্স হয়, ডাইরেক্ট কস্টিং প্রফিট কেন হয়? সিম্পল, আপনার বলবেন ক্লোজিং ইনভেন্টরি উপরে ইনভেন্টরি ডিফারেন্সের কারণ। আচ্ছা, ক্লোজিং উপরে ইনভেন্টরি ডিফারেন্সটা কোন ইনভেন্টরি ডিফারেন্স হয়? তিনটা এলিমেন্ট বলছিলাম, তাই না? তিন ধরনের ইনভেন্টরি হতে পারে। কোনটা আমার ডিফারেন্স হয়, কি কারণে, কোনটা সবগুলোর হয় না কোনটা বাদ দিয়ে হয়? হ্যাঁ স্যার কোনটা হয় স্যার। ডিফারেন্স কেন হয়েছে বলছিলাম না, কেন ডিফারেন্সটা হয়? জি স্যার। কেন ডিফারেন্স হয়? স্যার প্রোডাক্ট স্যার যদি সেল না হয়, বা স্যার আপনার বলতে পারেন না। অ্যাবসর্ব কস্টিং এর মধ্যে, ইনভেন্টরির মধ্যে আপনার ফিক্সড ফ্যাক্টর থাকে না, আমাদের ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড কোনো হয় না স্যার, এটার জন্য হয়েছে। তাহলে অ্যাবসর্ব কস্টিং এ ফিক্সড ফ্যাক্টর থাকে, কেন থাকে না এখানে? এগুলো 100 বললাম, বলতে পারি না কেন? 100 বললাম আপনাদেরকে স্যার, কথা কেটে বলেন। কথা কেটে আসছিল স্যার আপনার, এটা স্যার সেই কারণে স্যার বুঝতে পারি। 100 বলতে কথাটা ফ্রম দ্য বিগিনিং বলতেছি আমি, যে এখানে ফিক্সড ফ্যাক্টর থাকে না, অনলি ওয়ান ডিফারেন্স। তারপরে এখন বলতে পারেন না আপনারা, আপনি উল্টা পাল্টা আন্দাজে কথাবার্তা বলেন না। আপনাদের ক্লাসটি আমার জন্য ভেরি ডিফিকাল্ট। যাই হোক, সরি, মিরাজ গরম হয়েছিল আপনার কথা। আচ্ছা, তাহলে আপনি করেন, দেখেন, খেয়াল করেন, তাহলে আপনি বলেন র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি এর ভিতরে কি
ফিশ ফ্যাক্টর থাকে থাকে না? র ম্যাটেরিয়ালস ভিতরে কি থাকে ফিশ ফ্যাক্টর? স্যার র ম্যাটেরিয়ালস এর ভিতরে ফিশ ফ্যাক্টর কোনো পার্ট থাকে আর থাকে না? কি থাকে ওর ভিতরে? র ইনভেন্টরি যে বললাম এটা কি কি থাকে এর মধ্যে? স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল থাকবে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকবে। র ম্যাটেরিয়ালস টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট থাকে না, ইনডাইরেক্ট প্লাস সাপ্লাইজ বলে সেপারেট থাকে। র ম্যাটেরিয়ালস এর ভিতরে অনলি ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকে, আর কিছু থাকে না। ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকে, অনলি ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? তে র ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকে, র ম্যাটেরিয়ালস এখানে যা ফিগার হবে এই ফিগার হবে, আর ডাইরেক্ট কস্টের ফিগার ডিফারেন্স হবে না সেম হবে। এখানে যদি মনে করো র ম্যাটেরিয়াল ইনভেন্টরি আসলো 4000 টাকা, ঠিক আছে? ওখানে স্যার এখানে কি 4000 জি স্যার 4000 ভেরি গুড, সেম হবে কারণ এখানে অনলি আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, এখানে লেবার বা ওভারহেড নাই। তাহলে তাহলে র ম্যাটেরিয়াল ইনভেন্টরির কারণে সিমিলার হতে ক্লোজিং এ কিন্তু সেম হবে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। তাহলে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি যেহেতু অনলি ম্যাটেরিয়াল কস্ট থাকে, ডাইরেক্ট কস্ট যেহেতু র ম্যাটেরিয়াল ইনভেন্টরি দুটো মেথডে কি সমান হবে না ডিফারেন্স হবে? সমান হবে। সমান হবে। তাহলে র ম্যাটেরিয়াল ইনভেন্টরির কারণে কোই ডিফারেন্স হবে না হবে না? হবে না স্যার। স্যার হবে না, হবে। সেম থাকবে। তাহলে তাহলে এটা বাদ দিয়ে দিই আমরা, যেহেতু র ম্যাটেরিয়াল ইনভেন্টরির কারণে প্রফিটে কোনো ইম্প্যাক্ট পড়ে না। হ্যাঁ, তাহলে এটা বাদ দিলাম। ঠিক আছে, ফাইন। তাহলে ওয়ার্কিং পরিস্থিতি কি কি থাকে এর ভিতরে? স্যার ডিরেক্ট থাকে, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল থাকে। আরে আইটেম নাম বলেন, কি আইটেম থাকে? চার্ট দিয়ে বুঝিয়ে দিলাম, তারপর বলতে পারেন না, এতবার বললাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, তিনটা থাকে। নামগুলো বলতে পারেন না, এলিমেন্ট গুলো বলতে পারেন না, এখানে তিনটা থাকে না? জি স্যার এই তিনটা থাকে। ফিনিশ গুলো সেম থাকে, ডাইরেক্ট ফিক্স তিন থাকে। আর ডাইরেক্ট কস্টিং এ সেম থাকে না? সেম থাকে না সেম থাকে, সেম থাকে স্যার। সেম থাকে। এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট এক্সপেন্স প্লাস ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্লাস fixed structure overhead. ফ্যাক্টরি ওভারহেড এই থাকে। জি স্যার। ঠিক আছে, Yes, sir. জি স্যার। সেম জিনিস থাকে এখানেও, সব জায়গায় সেম জিনিস থাকে এখানে, থাকে না? Yes, sir. এটা কতবার বলতে হবে আপনাদেরকে? কিন্তু এখানে কি সেম থাকে না সেম থাকে না? বলো। না স্যার, সেম থাকে না, না, এখানে না, ফিক্সড same থাকে ফ্যাক্টরি না, ওভারহেড sir. লাগে না স্যার। এখানে বাদ যাবে। সব থাকে, শুধু ফিসটা থাকে না। এই কথাটা আপনার আমার বড় লাগলো কেন? এটা তো আপনারা আবার কেন বড় লাগলো আমাকে? এখানে ফিক্স থাকে না, এই কথাটা আগে আবার কেন বড় লাগলো আমাকে বলেন? এখানে ফিক্সটা থাকবে না, এই যেটা লাস্ট ওয়ান এটা থাকবে না। ঠিক আছে, Yes, sir. থাকবে না। তাহলে এই কথাটা আবার কেন বড় লাগলো আপনাদের? বারবার কেন বড় লাগে আপনাদের? আপনার বলেন সমান হবে কি হবে না হবে আমাদের বলেন। তাহলে দেখেন, খেয়াল করেন ডিফারেন্সটা পেয়ে গেলাম আমরা। দেখেন ডিফারেন্সটা দুটোর মধ্যে সেলস পারচেজ সমান, সমস্যা নাই। অনলি খেয়াল করে দেন র ম্যাটেরিয়াল ইনভেন্টরির ভিতরে অনলি ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডের ওপেনিং এন্ড ক্লোজিং ইনভেন্টরির কারণে প্রফিট ডিফারেন্স হয়। কথা কি এগ্রি করেন না করেন না? স্যার এগ্রি করি স্যার। তার মানে আমরা বলতে পারি একটা কোশ্চেন বলতে পারি এখান থেকে যে একদম রাইট কস্টিং এর ডিফারেন্স অনলি হয় যে ইনভেন্টরির কারণে, এটা বলা যায় একটা কোশ্চেন হতে পারে। আরেকটা ভাগ দিতে পারেন অনলি ইনভেন্টরির মধ্যে ফিক্সড বার রয়েছে এই কারণে, একটা কোশ্চেন হতে পারে। আবার ঘুরে আবার হতে পারে যে, ঠিক আছে, এইভাবে কোশ্চেন হতে পারে না? হতে পারে। তাই বুঝে গেলাম, খেয়াল করেন। তাহলে আমাকে বলেন, যদি
ইনভেন্টরি লেভেল, হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি 0 হয়, ক্লোজিং ইনভেন্টরি 0 হয়, ইনভেন্টরি কোনো নাই, হ্যাঁ, 0 হয়, তাহলে প্রফিট কোনটা কম বেশি হয় বলুন? সেম হবে স্যার। হ্যাঁ, কোনটা কম বেশি হবে বলেন আমাকে, কোনটা কম কোনটা বেশি হবে? সেম হবে স্যার। সেম হবে। তার যে বলছিলাম প্রথমে যে আন্ডার অ্যাডজাস্ট ডায়েট কস্টিং এ তিনটা সিস্টেম হতে পারে, প্রফিট সেম হতে পারে, হতে পারে এবার? জি স্যার। জি স্যার পারে। তাহলে আন্ডার অ্যাডজাস্ট ডায়েট কস্টিং প্রফিট সেম হবে কোন সিচুয়েশনে বলেন? যখন ক্লোজিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি 0 হয়। এটা ভুল বললেন। ইনভেন্টরি স্পেস বলতে হবে, ইনভেন্টরি বলতে কোনটা বোঝায়? রমেশ বলতে বোঝায়, রমেশ বোঝায়, রমেশ বোঝায়, বুঝায় স্যার। স্যার রমেশ বাদ দিতাম না। স্যার ফিনিশ রোস্ট। রমেশ আছে এখানে? রমেশ আছে? স্যার তাহলে সবগুলো বললেন কেন? অনলি ওয়ার্ক ইন প্রসেস ফিজিক্যাল ইনভেন্টরি, যখন ওয়ার্ক ইন প্রসেস, হ্যাঁ বলেন আয় বলেন, ওই কি ওই কথা বলেন? আয় কি কথা বলতেছে? আচ্ছা আসেন দেন, আয় দেখেন খেয়াল করেন, অনলি খেয়াল করেন, যেহেতু আমাদের রমেশ ইনভেন্টরির ভিতরে কোনো ফিক্স ফ্যাক্টর বাইর নাই, যেহেতু তার ভিতরে কোনো ফিক্স ফ্যাক্টর বাইর নাই, তাহলে রমেশ ইনভেন্টরিটা কত হবে, ওপেনিং কত হবে, তার জন্য আপনার ডাইরেক্ট কস্টিং অ্যাজ কস্টিং প্রফিটে কোনো ভ্যারি করবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে ভ্যারি করবে কি কারণে? অনলি যখন ওয়ার্ক ইন প্রসেস এবং ওয়ার্ক ইন প্রসেস ফিনিশ ইনভেন্টরি থাকবে, যে কোনো একটা থাকলেই হবে। ওয়ার্ক ইন প্রসেস ফিনিশ গুড ইনভেন্টরি যে কোনো একটা যদি থাকে, তাহলে ডেফিনেটলি ডাইরেক্ট কস্টিং এবং কস্টিং প্রফিট ভ্যারি করবে। বলা যায় না? বলা যায় না? বলা যায়? জি স্যার বলা যাবে। বলা যায়। তাহলে একটা প্রশ্ন পাইলাম যে যখনই আপনার ওপেনিং যে ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশ গুডের কোনো ইনভেন্টরি ওপেনিং বা ক্লোজ যাই হোক না কেন ইনভেন্টরি থাকবে, তখনই ডাইরেক্ট কস্টিং অ্যাভারেজ কস্টিং এর মধ্যে প্রফিট ভ্যারি করবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার, ফাইন। থার্ড, তাহলে আমরা প্রফিট সমান কখন হবে বুঝলাম, ভ্যারি কখন হবে বুঝলাম, ঠিক আছে? এখন বুঝবো যে কোনটা কম কোনটা বেশি হবে, কখন হবে, ঠিক আছে? আচ্ছা আসেন, আমরা জানি, খেয়াল করে দেখেন, আমরা জানি কি ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি বাড়লে প্রফিট বাড়ে না কমে? প্রফিট বাড়ে স্যার। বাড়ে। ভেরি গুড। তাহলে কি ক্লোজিং ইনভেন্টরি, আর ক্লোজিং ইনভেন্টরি আপনার মনে করেন ইয়েতে দুইটা মিলায়, হ্যাঁ, দুইটা মিলায় ক্লোজিং ইনভেন্টরি আছে এখানে 12,000, ঠিক আছে? এখানে তাহলে ডাইরেক্ট কস্টিং এ ক্লোজিং ইনভেন্টরি কম হলে বেশি হবে? অ্যাবজর্পশন 12,000 হয়, অ্যাবজর্পশন যদি 12,000 হয়, ডাইরেক্ট কত কম হলে বেশি হবে? কম হবে স্যার। ভেরি গুড। তার মানে ধরি 10,000 আছে, ঠিক আছে? 10,000 আছে। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি খেয়াল করেন, ওপেনিং ইনভেন্টরি এখানে আছে মনে করেন 10,000। 10,000 যদি হয়, তাহলে তাহলে ডাইরেক্ট কস্টিং এ এর কম 10,000 কম না বেশি হবে? স্যার কম হবে।
কম হবে স্যার। 10-এর কম হবে না বেশি বলেন। আচ্ছা আমরা ইয়ে ধরে নিই, আমরা মনে করেন এখানে ছিল মনে করেন 1200 ইউনিট ইন্টু 10 টাকা করে, ঠিক আছে। আর এখানে ইউনিট তো সেম, বারোশো ইউনিট তো 8.3 দেখেন এটাই, হ্যাঁ এও আছে এখানে আসছে মনে করেন 10 টাকা করে, এখানে হচ্ছে 1000 ইউনিট ইন্টু 10, ঠিক আছে। আচ্ছা আর এখানে 1000 ইউনিট 8 পয়েন্ট মানে সেম ধরলাম, তার মানে এটা হবে কত 1000 ইন্টু 8, ঠিক আছে। দেখেন এক্সাম্পল ক্লিয়ার, বলেন এক্সাম্পল ক্লিয়ার দেখালাম, বলেন বলেন প্রবলেম থাকলে বলেন। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ফাইন। তাহলে দেখেন খেয়াল করেন প্রফিট ডিফারেন্স, প্রফিটের ডিফারেন্স কত হবে দেখেন, এখান দিয়ে 12,000 মাইনাস 10,000 দেখেন 2,000, এখানে আসছে কত দেখেন, এখানে প্রফিট যেহেতু পারচেস আর সেল সমান অন্য ইররিলেভেন্ট, ক্লোজিং ইনভেন্টরি বেশি থাকার কারণে খেয়াল করে দেখেন অ্যাবজর্পশন কস্টিং বেশি এবার হবে, বেশি হবে অবজারভেশন কস্ট। রাইট। এটা তাহলে হলো when closing stock is more than opening inventory, then কোন কস্টের প্রফিট বেশি হবে? স্যার অবজারভেশন কস্টিং এ প্রফিট বেশি হবে। ভেরি গুড। অ্যাবজর্ব কস্টিং profit will be higher than direct cost. Hello, actually এটা হলো কেস 1 সিচুয়েশন 1, বুঝলাম ক্লোজিং বেশি হলে অ্যাবজর্ব প্রফিট বেশি হবে। তাহলে যদি কেস 2 when উল্টা যদি হয় ওপেনিং স্টক more than closing stock, তাহলে কোন কস্টিং বেশি হবে? মনে করেন এখানে আমি করলাম, এখানে করলাম 10,000 করে দিলাম আর এখানে করলাম 12,000 করে দিলাম, দেখেন ঠিক আছে। 10,000 18 এখানে করে দিলাম, উল্টা দিলাম, কোনটা প্রফিট বেশি হলো? স্যার অবজারভেশন কস্টিং এ হ্যাঁ
ক্লোজিং মাইনাস ওপেনিং, ক্লোজিং মাইনাস ওপেনিং, ঠিক আছে, এই হবে, ঠিক আছে। এখানে হবে ক্লোজিং মাইনাস, কোনটা বেশি হবে প্রফিট? কি ডাইরেক্ট কস্টিং এ তারপর বেশি কাজ কেমনে হলো? আর বলেন না বুঝতে, বলেন না বুঝে নাই, না বুঝতে বলেন বুঝে নাই। স্যার এখানে স্যার প্রফিট এখানে নেগেটিভ ফিগার আসছে কেন? ওপেনিং বেশি না, নেগেটিভ হবে না কেন? ক্লোজিং তে ওপেনিং বেশি না, নেগেটিভ হবে না? আচ্ছা 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 বুঝছি। তাহলে এটা এই জিনিসটা প্রশ্ন করেন কেন? এটা বুঝেন না? এটা ওপেনিং মোর দেন ক্লোজিং ওর বেশি হবে না, মাইনাস হবে না? জি স্যার মানে হবে না? জি স্যার তাহলে এর কোনটা বেশি হলো? পয়েন্ট বলেন আমাকে। ওপেনিং মোর দেন ক্লোজিং স্টক, ওয়েট কোনটা বেশি হলো? কি বলতে পারেন না? স্যার ভেরিয়েবল কস্টিং এর প্রফিট বেশি হচ্ছে। যার কারণে এখানে লস কম হয়েছে, লস কম হওয়া মানে পয়েন্ট বেশি হওয়া, জি স্যার জি স্যার লস কম হওয়ার পয়েন্ট বেশি হওয়া, লস তাহলে অ্যাড কস্ট এর পয়েন্ট বেশি হচ্ছে, বুঝতে এবার ক্লিয়ার? জি স্যার আর সমান কখন হয়? S3 কখন সমান হবে? when there is no work in process in inventory, বলার পরে বলতে পারেন আপনারা, তারপর পরীক্ষা হয়তো and finished good inventory, যখন বললাম ওপেনিং বা ক্লোজিং যাই হোক না কেন, ধরে ওয়ার্কিং স্যার শুধুমাত্র র ম্যাটেরিয়াল ইনভেন্টরি থাকবে এই ক্ষেত্রে, থাকলে সমস্যা না, থাকলে সমস্যা না, থাকলে সমস্যা বাকি দুটো থাকবে না। বাকি যদি ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেস আর ফিনিশড ইনভেন্টরি যদি নীল হয় তাহলে আপনার প্রফিট সেম হবে, বুঝলেন এবার ক্লিয়ার? কোন সিচুয়েশনে কি হয় ক্লিয়ার? জি কোন স্যার সমান হয় তখন কোথায় বেশি হবে ক্লিয়ার? জি স্যার তো এখানে তো আরো 20টা কথা হতে পারে যা বললাম। এমসিকিউ সেট করা কিন্তু সহজ, কিন্তু ঘুরায় ফিরায় এক কোশ্চেনে 5 রাউন্ড করা যায়, বুঝলেন? আচ্ছা তাহলে দেখেন খেয়াল করেন, এখানে একদম ডাইরেক্ট করতে বুঝলাম আমরা যে কোনটা পয়েন্ট করতে হয়। তাহলে প্রফিট যেহেতু আমরা সেম ডাটা নিয়ে কাজ করি, সেম ডাটা নিয়ে কাজ করি, তো প্রফিট দুটো প্রফিট রিকনসাইল করা সম্ভব না সম্ভব না? সম্ভব স্যার। রিকনসাইল সম্ভব। কিভাবে রিকনসাইল করব? আমরা জাস্ট যেহেতু ফিগার ডিফারেন্স হয়, কেন ডিফারেন্স হয়? এ দেখেন চার্ট, এখানে দুটো ইনভেন্টরি, এখানে দুটো ইনভেন্টরি, দেখেন খেয়াল করেন। হ্যাঁ, এই কস্টগুলোর সাথে ভ্যারি করে, তাই না? তার মানে এই 4 সেট, 4 সেট অফ ইনভেন্টরি, 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট। এই 4 সেট ইনভেন্টরির কারণে কিন্তু পয়েন্ট ভ্যারি হয়, তাই না? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এই 4 সেট হলো কি হবে, যে ডাইরেক্ট কস্টিং এর 2 সেট আর 2 সেট, ঠিক আছে? 4 সেট 8টা ইনভেন্টরি, তার মানে 8টা ইনভেন্টরি, 4 সেটে 8টা ইনভেন্টরি, 8টা না? দেখেন এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 8টা 4 সেট। এই 4 সেট ইনভেন্টরির কারণে কিন্তু ভ্যারি করছে। আমি যদি এই 4 সেট ইনভেন্টরি ফিগার গুলো রিকনসাইল করে দিই, রিকনসাইল করে দিলে আমাদের দুটো প্রফিট রিকনসাইলেশন হবে না? হবে না? হবে স্যার। রিকনস্ট্রাকশন করা সম্ভব। ইয়েস, সুতরাং আপনার যে ইনভেন্টরি থাকে ওই ভ্যারি করবে, বাট দিস ক্যান বি রিকনসাইল ইচ আদার। সো অনলি যদি আপনার ফিনিশ ইনভেন্টরি লেভেলগুলো আমরা রিকনসাইল করে দেই, তাহলে কিন্তু প্রফিট ইকুয়াল হয়ে যাবে। এগ্রি করেন না? এগ্রি করেন না? জি স্যার এগ্রি করি। দেন তাহলে আসলে আমরা রিয়েল লাইফে যে এক্সাম্পলটা করলাম সেটা রিকনসাইল করে দেখি হয় কিনা। জাস্ট ইনভেন্টরি গুলা অ্যাডজাস্ট করে দিই, ইনভেন্টরি ফিগার গুলো
চারটা ইনভেন্টরির ডিফারেন্স ছিল, ডিফারেন্স গুলো আমরা অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দিলে আমাদের হয় কিনা, আমাদের লাগবে কি অ্যাডজাস্ট করতে, কি লাগবে বলেন দেখি। যদি আমি রিকনসাইল করতে যাই কি কি লাগবে বলেন, কি কি লাগবে বলেন। এখন বললাম তা বলতে পারেন, এখন বললাম আমি ডিফারেন্স কেন হয়, স্যার ইনভেন্টরির কারণে। এই চার্জের ইনভেন্টরি মানে চার্জের ইনভেন্টরির কারণে এই এক দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুটো, আটটা, আটটা ডিফারেন্সের কারণে হয়। আটটা ফিগার লাগবে না আমাদের রিকনসাইল করতে, জি স্যার, জি স্যার, 8টাই লাগবে। এটা বলতে পারেন না আপনি, আশ্চর্য। বলে দিলাম দেখান, তারও বলতে পারেন না। এই আটটা ফিগার লাগবে, যেতে লাগবে। নাম্বার ওয়ান, আটটা ফিগার লাগবে, প্লাস দুটো ইয়ের দুটো সিস্টেমের টেকনিকের আপনার প্রফিট ফিগার লাগবে, তার মানে 10টা ফিগার লাগবে। ডায়েট করে প্রফিট কি হয়, অ্যাবজর্ব করে প্রফিট কি হয়েছে, হ্যাঁ। আর এই 8টা ইনভেন্টরি লেভেল লাগবে। এই 10টা ফিগার নিয়ে রিকনসাইল করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারলেন এবার? জি স্যার, বুঝতে পারছি। আর যে 10টা ফিগার আমাদের প্রথমে এখানে নিতে হবে। 10টা ফিগার গুলো আপনারা লিখে রাখেন, পড়ার সময় বলবেন আমাকে। এখান থেকে পাবেন 5টা ফিগার, এর কি দিয়ে কস্টিং এর 5টা ফিগার যেটা বললাম, যে প্রফিট ছিল কত, ওই লেখেন আপনারা, নোট করেন, বলছি নোট করেন, কেউ লিখতেছেন? জি স্যার, বলেন স্যার। পাশাপাশি লেখেন, এক জায়গায় লেখেন অ্যাবজর্ব কস্টিং, তার পাশে ডাইরেক্ট কস্টিং লেখেন, দুটো কলাম করেন, খাতার মধ্যে কলাম করেন, অ্যাবজর্ব কস্টিং এক কলাম লেখেন, আর এক কলাম ডাইরেক্ট কস্টিং লেখেন। লিখছেন? জি স্যার। অ্যাবজর্ব প্রথমে লেখেন, জায়গা কলামে লেখেন, প্রফিট লেখেন 80,000। লিখছেন? জি স্যার। 80,000 আগে স্টক দেন, এই দেন, এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস লেখেন 16,000। জি স্যার। লিখছেন? ক্লোজিং জি, ওয়ার্কিং স্যার। প্রসেস লেখেন 48,000 ক্লোজিং। ওকে স্যার। লিখছেন? তারপরে বিগিনিং ফিনিশ গুড লেখেন, ওপেনিং ফিনিশ গুড ইনভেন্টরি 24,000। ঠিক আছে? জি স্যার, লিখছি। আর ক্লোজিং ফিনিশ ইনভেন্টরি লেখেন 48,000। জি স্যার। এই যে 5টা ফিগার হয়েছে, জি স্যার। এখন ডাইরেক্ট কস্টিং এ আসেন। প্রফিট আছে কত লেখেন, প্রফিট টাকা লেখেন 68,800। দেখছেন? জি স্যার। প্রফিট এন্ড দেন লেখেন বিগিনিং ওয়ার্কিং প্রসেস লেখেন 12,800। জি স্যার, লিখছি। এন্ডিং ওয়ার্কিং প্রসেস লেখেন 38,400। স্যার একবার বলেন। 38,400। জি স্যার। হ্যাঁ, দেন বিগিনিং ফিনিশ গুড লেখেন 19,200। জি স্যার। এন্ড ক্লোজিং ফিনিশ গুড লেখেন 38,400। জি স্যার, লিখছি। যদি 5টা 10টা হয়েছে, জি স্যার, হয়েছে। এই 10টা ছাড়া আর কোনো রিজন নাই প্রফিট ডিফারেন্স হওয়ার। তাই প্রফিট ডিফারেন্স অনলি 8টা জিনিসের কারণে হয়, 8টা জিনিসের কারণে হয়। তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে, কেন প্রফিট ডিফারেন্স হবে। ঠিক আছে, ফাইন। 8টাকে যদি রিকনসাইল করে দেন দুইটার সাথে, তাহলে কিন্তু প্রফিটটা রিকনসাইল হয়ে যাবে। ঠিক আছে, আসে আমরা দেখি কি রিকনসাইল করে। জি স্যার। যে একটা ধরে করি, দেন প্রফিট আন্ডার ডাইরেক্ট কস্টিং আরম্ভ করি, মনে করেন ডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট পড়ছিল কত বলেন? স্যার 68,800। 68,800। এখন ইয়াগুলো ক্লোজিং স্টক গুলো প্রথমে লিখি, তাই না? জি স্যার। ক্লোজিং ইনভেন্টরি, আচ্ছা আসেন ওয়ার্কিং প্রসেস
ওয়ার্ক ইন প্রসেস আপনার ইয়েতে কত, এই অ্যাবজর্পশন কত? স্যার ওয়ার্কিং প্রসেস 16,000 অ্যাবজর্পশনে, আর স্যার ডিরেক্ট মেটেরিয়াল হচ্ছে 12,800। আরে অ্যাবজর্পশন কত বললেন? অ্যাবজর্পশন কত? অ্যাবজর্পশনে কত বলেন? স্যার দেখেন 16,000। আপনি? হ্যাঁ 16,000 জি স্যার। বলতে পারেন না কেন? লিখতে বলতে পারেন না কেন? 16,000 হ্যাঁ 16,000 ডায়েটে কত? স্যার 12,800। লিখতে লেখার পর বলতে পারেন না কেন? দেখা দেখা এই দেখেন দেন ওয়ার্ক ইন প্রসেসে ওয়ার্ক ইন প্রসেসে দেখেন ডিফারেন্সটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ ক্লোজিং হ্যান্ড ক্লোজিং বেশি দিতে, তাই না? জি স্যার। ক্লোজিং বেশি, ক্লোজিং যদি অ্যাবজর্পশনে বেশি হয়, হ্যাঁ ওয়েট কোনটা বেশি বলছিলাম? স্যার ক্লোজিং আপনার ক্লোজিং ইনভেন্টরি হ্যাঁ আপনার কাজ করে ক্লোজিং ইনভেন্টরি না, হ্যাঁ ক্লোজিং ইনভেন্টরি করছি আমরা। ক্লোজিং ইনভেন্টরিতে বেশি হয় অ্যাবজর্পশন ডাইরেক্ট কস্টিং, তাই না? অ্যাবজর্পশন বেশি হয় প্রফিট কি বেশি হবে না কম হবে? কোনটা বেশি হবে? অ্যাবজর্পশন ডাইরেক্টে বেশি হবে, কোনটা হবে? স্যার অ্যাবজর্পশনে বেশি হবে। অ্যাবজর্ব বেশি হবে। তার মানে এই ডিফারেন্সটা আপনি ডাইরেক্টের সাথে অ্যাড করে দেন, হবে না? কিন্তু ডাইরেক্টে যা হয়েছিল অ্যাবজর্পশন বেশি হবে না, একটু অ্যাড হবে, সেটা অ্যাড হবে, ঠিক আছে ফাইন। ওকে সিমিলার হচ্ছে ফিনিশ গুড ইনভেন্টরি। ফিনিশ ইনভেন্টরি আপনি অ্যাবজর্পশন কত হইছে বলেন? স্যার 48,000। কত? 48,000 48। জি স্যার। ফাইন। আর ডাইরেক্ট কস্টিং কত হইছে? স্যার 38,400। 38,400। আচ্ছা দেখেন এখানে কিন্তু ক্লোজিং বেশি হচ্ছে, তাহলে অ্যাডজস্টের পয়েন্ট বেশি হবে না? জি স্যার। পয়েন্ট বেশি হলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে জি স্যার। ফাইন। আর ওপেনিং স্টক আসেন, ওপেনিং ঠিক আছে আসেন। জি স্যার। ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস অ্যাবজর্পশন ছিল কত বলেন? 24,000। আর ডাইরেক্ট 19,200। ওপেনিং যদি বেশি হয় তাহলে কোনটায় আপনার ইয়ে হয় পয়েন্ট বেশি হয়? কি বলছিলাম? স্যার অ্যাবজর্পশনে হ্যাঁ ওপেনিং ইনভেন্টরি বেশি হলে স্যার প্রফিট কম হবে, সো ডিরেক্টে যেহেতু কম আছে প্রফিট স্যার ডিরেক্টে বেশি হবে। রেটটা বেশি হবে। ওপেনিং ডাইরেক্ট কস্ট পয়েন্ট বেশি হয়, পয়েন্ট কম হয়। পয়েন্ট কম হলে আপনি ম্যানেজ হবে, ঠিক আছে? জি স্যার। ম্যানেজ হবে। আর ফিনিশ ইনভেন্টরি স্যার অ্যাবজর্পশনে আছে 38,000 আর ডিরেক্টে আছে 38,400। 38,000 রেটে 400। যেটা কত 38,000 ভুল বলছেন তো আপনি? প্রথমটা অ্যাবজর্পশনে 38 না 48। 48,000 বলুন। আচ্ছা তাহলে অ্যাবজর্ব কস্টিং এ এখানে এলো ওপেনিং স্টক, ওপেনিং ওপেনিং তো না ফিনিশ গুডস। ওপেনিং যদি বেশি হয়, হ্যাঁ ওপেনিং বেশি হলে কোন কস্টিং এ পয়েন্ট বেশি হয়? স্যার তো ওপেনিং, এটা ক্লোজিং না স্যার? ওপেনিং তো ক্লোজিং কোথায়? ওপেনিং সরি ওপেনিং জি স্যার। ওপেনিং যদি হয় কোন কস্টিং পয়েন্ট বেশি হয়? স্যার অ্যাবজর্পশনে বহুত বেশি। ডাইরেক্ট কস্টিং পয়েন্ট বেশি হয়।
একটু আগে বলার পরে ভুল করতে পারি না ডিরেক্ট প্রসেসিং। ব্যালেন্স হবে তাহলে মাইনাস হবে দেখেন দেখেন আমাদের 8টা টেবিল কনসাল হয়ে গেল যোগ করে দেখেন না বইলা দিলে বলতে পারেন না দেখতে বলতে পারেন না তাহলে কেমন হবে গেল ডায়েট কস্টিং ছিল কত 800 ঠিক আছে জি স্যার। ক্লোজিং ইনভেন্টরি আচ্ছা ক্লোজিং ছিল অবজেকশন এত প্রিয়া ভুল বলছেন দিয়ে কাজ হবে না প্রিয়া ভুল বলছেন বারো হাজার 800 ছিল তো কোথায় মোটামুটি প্রিয়া লিখতে বলবো না বলতে বলবো না তো কেমনে হবে প্রিয়া লেখা ঠিক মতো দিয়ে কাজ হবে হেড কস্টিং ওপেনিং মার্কিং প্রসেস ছিল কত 12,800 তারপরে ক্লোজিং মার্কিং প্রসেস ছিল 38,500 ঠিক আছে and beginning finish ছিল 19,000 বিগিনিং ফিনিশ ছিল 2,200 আর ক্লোজিং ফিনিশ ছিল 38,400। closing 38,400 ঠিক আছে অ্যাবজর্পশন কি ছিল অ্যাবজর্পশনে বিগিনিং ছিল 16,000 বিগিনিং ছিল 16,000, এন্ডিং ছিল 48,000 আর Ending বিগিনিং ছিল- ফিনিশ ছিল 24,000 আর ক্লোজিং ফিনিশ ইনভেন্টরি ছিল 38,000 24,000 আর ক্লোজিংটা ছিল স্যার 48,000। 48,000 এই ছিল যদি থেকে থাকে তাহলে কি হবে Ya, শুনতে উল্টা হয়ে গেছে। আমরা যদি opening করব না, একটা ডায়েট কস্টিং না ডায়েট কস্টিং ডায়েট কস্টিং এ ওয়ার্কিং প্রসেস বিগিনিং ছিল কত ডায়েট ওয়ার্কিং প্রসেস বিগিনিং ছিল কত 800 ঠিক আছে এন্ডিং এন্ডিং ছিল স্যার 38,400।
এটা এভাবে হবে। হ্যাঁ, অর্থাৎ তাহলে এন্ডিং বিগিন ডিফারেন্স তো হয় এন্ডিং বিগিনিং এর কারণে, তাই না? তাহলে জি স্যার এন্ডিং ইজ মোর দ্যান বিগিনিং যদি হয়, এন্ডিং মোর দ্যান বিগিনিং হলে কোন কস্টিং পয়েন্ট বেশি হয়? ডিরেক্ট কস্টিং এ অ্যাবজর্পশন কস্টিং পয়েন্ট বেশি হয়। স্যার অ্যাবজর্ব কস্টিং তাহলে এটা অ্যাড হবে, ঠিক আছে? ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি উইথ ইনভেন্টরি বিগিনিং 19,200 বিগিনিং হচ্ছে 19,200 হ্যাঁ বিগিনিং 19,200 এন্ডিং আর ক্লোজিং হচ্ছে 38,400 ঠিক আছে? তাহলে বিগিনিং এন্ডিং কোনটা এন্ডিং বড়? হ্যাঁ, ফিনিশ এন্ডিং বড়, এন্ডিং বড় হলে কোনটা পয়েন্ট বেশি হবে? হ্যাঁ, এটা তো বিগিনিং, এটা কোনটা মার্কেটিং প্রসেস, ঠিক আছে? তাহলে প্রফিট হবে আপনার অ্যাবজর্পশন পয়েন্ট বেশি হবে, অ্যাড হবে, ঠিক আছে? And I'm just costing the costing এই জিনিসগুলো আমার লিখে নেওয়া হবে। বাকি পড়ছে কত? 16,000 না? স্যার 16,000 আর এন্ডিং ছিল 38,000 48,000 জি স্যার এই। তাহলে যে ওয়ার্কিং প্রসেস তারপরে এন্ডিং বড় হয়েছে, তাই না? জি স্যার ডাবল কাউন্টিং হলো তো আমাদের, ডাবল কাউন্টিং আগে একটা ইয়ে ছিল আমাদের, লিখতে ভুল করছি আমরা, লিখতে ভুল করছি আমরা। ওপেনিং দিয়ে আরম্ভ করি আমরা। ওপেনিং ইনভেন্টরি অ্যাবজর্পশন ছিল অ্যাড কত? স্যার ডিরেক্ট কস্টিং এর আন্ডারে স্যার হচ্ছে ওপেনিং ছিল 12,800 আর এন্ডিং ছিল 38,400 অ্যাবজর্পশন ছিল কত? অ্যাবজর্পশন 16,000 ছিল স্যার 16,000 আর 48,000 এটা ছিল 48,000 48,000। তো ওপেনিং স্টক অ্যাবজর্পশন কস্টিং এ ছিল কি কম ছিল, জি স্যার ডাইরেক্ট কস্টিং হচ্ছে বেশি, হ্যাঁ? তো ওপেনিং স্টক যদি বেশি হয় প্রফিট বাড়ে না কমে? হ্যাঁ, বেশি হলে বাড়ে না কমে? প্রফিট কমে স্যার। কমে স্যার প্রফিট। প্রফিট কমে, রাইট। কমলে যদি কমে থাকে তাহলে কি হবে? আমরা ওই অ্যাবজর্পশন কম হয়েছে, তাই তো? আমরা Yes, sir. ডাইরেক্ট কম হয়েছে, এই তো? স্যার আপনি কি স্যার প্রফিটটা স্যার 68,800 ধরতেছেন, অ্যাবজর্পশনে কিন্তু প্রফিট 80,000 হুম, অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট হচ্ছে স্যার 80,000 টাকা 68,800 না কিন্তু 68,800 হচ্ছে স্যার ডিরেক্ট কস্টিং এ বুঝলাম তো, ডেট কস্টিং ঠিক আছে, তাহলে ডেট কস্টিং 800 ধরলাম,
আমরা যাবো ডাইরেক্ট থেকে অ্যাবজর্পশন যাবো, ঠিক আছে? অ্যাবজর্পশন যাবো, ওকে স্যার। ডাইরেক্ট 408 ছিল, এখন ইনভেন্টরি দেখেন এমনি কারণে অ্যাবজর্পশনে যা ছিল ইনভেন্টরি ডাইরেক্টে 48,000, তার মানে কি ডাইরেক্ট ওপেনিং বেশি হওয়াতে প্রফিট ডাইরেক্ট কমলো। কস্টিং পয়েন্ট কমছে, অ্যাবজর্পশন পয়েন্ট বেশি হবে না, জি স্যার। তাহলে অ্যাড হবে, ঠিক আছে? জি স্যার। অ্যাড হবে ক্লোজিং ইনভেন্টরি, এটা বুঝছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি আসেন এই মতে আমরা আসি লিখি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি জি স্যার। আর 19,200 আর 38,400। 19,200। আপনি ভুল বলেন বলে সমস্যা নেই, আপনি গতবার ভুল বলেই সমস্যা হচ্ছে। স্যার ডিরেক্ট আপনার- কস্টিং এ স্যার আমার লেখা আছে 19,200 হচ্ছে বিগিনিং ডিরেক্ট কস্টিং এ। হ্যাঁ, ডিরেক্ট কস্টিং এর এগেইনস্টে স্যার প্রফিট হচ্ছে বিগিনিং হচ্ছে 19,200। এটা আমরা এটা কিন্তু করছি, আমরা ওয়ার্কিং প্রসেস করতেছি, আমরা মিলাচ্ছেন কেন? আপনি ওয়ার্কিং প্রসেস করতেছেন না, ওয়ার্কিং প্রসেসে আপনার ক্লোজিং ইনভেন্টরি কত? স্যার প্রথমটা অ্যাবজর্পশনে নাকি স্যার ডিরেক্ট কস্টিং এ? অ্যাবজর্পশন কি লেখা আছে? আচ্ছা অ্যাবজর্পশন। ভুল করেন তো, আপনার ওয়ার্কিং প্রসেসে আপনার দেন কেন অ্যাবজর্পশন কস্টিং ছিল কত, ওপেনিং ছিল কত? স্যার অ্যাবজর্পশন ওপেনিং ছিল স্যার 12,800। তা ভুল বলছেন কেন আপনি? ভুল বলে ফিরে ভুল বলেন কেন আপনার? 12,800 ছিল না? আচ্ছা জি স্যার। স্যার হ্যাঁ, আমি এটা বলবেন। অ্যাবজর্পশন কস্টিং এর এগেইনস্টে বলছিলাম স্যার। আর Absorption ডিরেক্ট তো ছিল লেখা হচ্ছে স্যার জি Absorption ডিরেক্ট লেখা আছে। রেট ছিল কত? 38,400। ওপেনিং না 16,000 ছিল, ঠিক আছে? কি বলেন উল্টা পাল্টা বলেছিল না? স্যার মেথড হচ্ছে দুইটা, অ্যাবজর্পশন কস্টিং আর হচ্ছে ডিরেক্ট কস্টিং। আপনি কি স্যার ডিরেক্ট হ্যাঁ। কস্টিং করতেছেন নাকি অ্যাবজর্পশন কস্টিং করতেছেন? চোখে দেখেন না আপনি কি লেখা আছে? ডিরেক্ট কস্টিং ডিরেক্ট কস্টিংয়ে ওপেনিং ওয়ার্কিং প্রাইস ছিল কত? স্যার Direct 12,800। 12,800। 12,800 ছিল, উল্টা উল্টা পাল্টা বলেন কেন? হ্যাঁ। 12,800 ছিল, আর অ্যাবজর্পশন ছিল কত? স্যার অ্যাবজর্পশনে ছিল হচ্ছে স্যার 16,000। 16,000। আপনারা উল্টা ফিগার বলেন কেন? 16,000 এই ছিল, এই ছিল না? জি স্যার। কোনটা বেশি বেশি আছে বলেন আমাকে? অ্যাবজর্পশন বেশি আছে তাই না? জি স্যার অ্যাবজর্পশনে বেশি আছে। অ্যাবজর্পশন বেশি হলে অ্যাবজর্পশন পয়েন্ট বাড়ে না কমে? ওপেনিং ওপেনিং তো ওপেনিং জি, স্যার। ওপেনিং ওপেনিং যদি বেশি হয় পয়েন্ট বাড়ে না কমে? স্যার কমে স্যার। কমে, ব্যালেন্স হবে জি, না? স্যার। জি স্যার মাইনাস হবে। ঠিক আছে, উল্টা পাল্টা বলেন তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ক্লোজিং আসেন। ক্লোজিং এ অ্যাবজর্পশন কত আছে বলেন? স্যার 38,000 ক্লোজিং এ অ্যাবজর্পশন আছে স্যার 48,800 38,000। আর ডিরেক্টে আছে আমার হচ্ছে 38,400। 400। এই এই তো ঠিক আছে, 38,400। এই যদি হয় তাহলে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি যদি আপনার বেশি হয় কোনটা পয়েন্ট বাড়ে? অ্যাবজর্পশন পয়েন্ট বেশি হয় তাই না? অ্যাবজর্পশন প্রফিট বেশি হবে। জি স্যার। অ্যাড হবে, অ্যাড হলো। এটা ঠিক স্যার। আছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, আসেন এখন ফিলিং কোড নিয়ে কাজ করলাম। এটা ফিলিং কোড লিখি, জি স্যার। ফিলিং কোড। আচ্ছা, হুম। অ্যাবজর্পশনে ফিলিং ওপেনিং কিন্তু জি অ্যাবজর্পশনে স্যার। হ্যাঁ ওপেনিং ছিল কত? 24,000। 24,000। হ্যাঁ ঠিক আছে, 24,000। আর ডায়েটে ছিল কত ওপেনিং? তো 19,200। 19,000 এই ছিল। 200। ঠিক আছে, জি স্যার। জি স্যার। দিস ইজ দ্য ক্লোজিং ইনভেন্টরি। এটা কি ওপেনিং ইনভেন্টরি তাই না? ওপেনিং ইনভেন্টরি, জি স্যার। ওপেনিং ইনভেন্টরি হ্যাঁ বেশি হলে জি স্যার। বেশি হলে পয়েন্ট বাড়ে না কমে?
স্যার ওপেনিং ইনভেন্টরি যদি বেশি হয় আমার স্যার স্যার প্রফিট স্যার বিগার দ্যান ডেট কস্টিং স্যার অবজারভেশনাল কস্টিং প্রফিট হচ্ছে স্যার ডেট কস্টিং এর থেকে বেশি হবে। স্যার প্রফিট ওপেনিং ইনভেন্টরিতে প্রফিট ইনভেন্টরি বেশি হলে স্যার প্রফিট তো কম হওয়ার কথা। না না, আমাদের অ্যাপ্রোচটা ভুল হচ্ছে মনে হচ্ছে। প্রফিট কম হওয়ার কথা, তাই না? ওপেনিং বেশি কম হওয়ার কথা। আচ্ছা দেখেন, ক্লোজিং ছিল কত? স্যার ক্লোজিং ছিল স্যার 48,000 অ্যাবজর্পশনে, আর স্যার হচ্ছে লাস্টেরটা ছিল স্যার ডেট কস্টিং এ ছিল হচ্ছে 38,400। 38,400। জি স্যার, এটা হচ্ছে অ্যাবজর্পশন অফ প্রফিটটা বাড়বে। জি স্যার, এবার মনে হয় ঠিক আছে। বুঝতে? জি স্যার, আচ্ছা। এবার মিলছে। উল্টা পাল্টা ক্লিয়ার করে সমস্যা আছে। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। রিকনসিলিয়েশন দেখছেন? জি স্যার, এই প্রফিট এই স্যার লাস্টেরটা এটা দুইটাই মিলে যাবে, দুইটা সেম হবে, তাহলে বুঝবেন স্যার আমার ম্যাথটা ঠিক আছে। এই যে আপনাদের কথা 80 হলো, ডেট কস্ট হ্যাঁ, আমার ওখানে স্যার 68 ছিল। জি স্যার। রিকনসিলিয়েশন জি স্যার। বলেন, কারো সমস্যা আছে কিনা বলেন। আর ডেট কস্ট অ্যাবজর্ব কস্ট শেষ আমাদের, যারা শিখার যা ছিল সবগুলো কমপ্লিট। বলেন, কার সমস্যা আছে কিনা বলেন, না বুঝলে বলেন, আপনি বলেন। স্যার আমি বুঝতে পারিনি স্যার, একটু আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, বুঝতে পারেন নাই? দেখেন, খেয়াল করেন, দেখেন খেয়াল, আমরা রিকনসাইল করতেছি ডাইরেক্ট কস্টিং আর ডাইরেক্ট কস্টিং। হ্যাঁ, আরম্ভ করলাম ফ্রম ডাইরেক্ট কস্টিং। ডাইরেক্ট কস্টিং পিছিয়ে আমরা ডাইরেক্ট মার্জিনাল একই জিনিস আমরা বলছিলাম, ভেরিয়েবল কস্টিং একই জিনিস, তাই না? চারশো পিছিয়ে আমরা দিচ্ছিলাম। দেখেন ফিগার, এ দেখেন এখানে ছিল দিস ইজ আন্ডার অ্যাবজর্ব কস্ট 80,000, ঠিক আছে? দিস ইজ অ্যাবজর্ব কস্টিং 80,000, আর ডাইরেক্ট কস্টিং ছিল 800। এই আমরা বলছিলাম দুইটা প্রফিট রিকনসাইল করা সম্ভব যদি এই যে 4 সেট ইনভেন্টরি লেভেল অ্যাডজাস্ট করে দিই। যেহেতু তার মানে 4 সেট মানে 4টা ওয়ার্কিং প্রসেস, 4টা ফিনিশ গুড, 8টা। এই 8টার মধ্যে ডিফারেন্সের কারণে আমাদের এটা হয় হয়েছে। ওটা 8টা ফিগার রিকনসাইল করে দেবো। কেউ রিকনসাইল করে দেখেন, দেন 8টা ফিগার আসছে, এই যে 8টা ফিগার রিকনসাইল করছে। তাহলে ওপেন ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেস ছিল, অ্যাবজর্পশন ছিল এত, ডাইরেক্ট ছিল এত। তো ওপেনিং স্টক যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে প্রফিট কমে যায়, প্রফিট কমে যায়। হ্যাঁ, তাহলে যেহেতু ডাইরেক্ট কস্টিং এটা হচ্ছে, অ্যাবজর্ব কস্টিং এ প্রফিট কমে যাবে, মাইনাস হয়েছে, ঠিক আছে? ক্লোজিং অ্যাবজর্পশন ছিল এত, ক্লোজিং ফিগার, হ্যাঁ, ক্লোজিং ফিগার এটা ওপেনিং ফিগার, ক্লোজিং এটা 48 এত, তাহলে ক্লোজিং ফিগার বাড়ে গেছে। ক্লোজিং বাড়লে আমরা দেখছি ক্লোজিং বাড়লে বেড়ে যায়, ওইটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? সিমিলার ওয়েতে ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং এ বেড়ে গেছে, তার মানে প্রফিট মাইনাস হবে। আর ক্লোজিং বেড়ে গেছে প্রফিট ফিগার, তাহলে প্রফিট বেড়ে যাবে। তাহলে এই যে 4টা ফিগার পেয়ে গেলাম, যোগ করলে রিকনসাইল হয়ে গেল আন্ডার, এই যে প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্ট। ডাইরেক্ট ছিল 800 হয়েছিল, এটাকে আমরা
অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিকনসাইল করে ফেললাম, 80,000 মিলে গেল। এই তো দিস রিকনসাইলেশন। ঠিক আছে, বলেন আর সমস্যা আছে আরো? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, কস্ট টেকনিক দেন দুটো কমপ্লিট আমাদের টেকনিক, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং, একটা ভেরিয়েবল আর মার্জিনাল কস্টিং, এগুলো শেষ। টেকনিক আমাদের বলতে আপনাদের সিলেবাসে 3টা টেকনিক আছে আমাদের সিলেবাসের মধ্যে, যদিও প্র্যাকটিক্যাল লাইফে অনেক বই অনেক পাবেন আপনি, আপনাদের সিলেবাস বা ম্যানুয়ালে 3টা টেকনিক বলা আছে। একটা বলছিলাম, নাম বলেন যে কে বলতে পারবেন কিনা? কন্টেম্পোরারি টেকনিক, একটা কন্টেম্পোরারি টেকনিক বলছিলাম, কি বলছিলাম, নাম কি বলছিলাম? কন্টেম্পোরারি বা ট্রেডিশনাল? এডিশনাল তো পড়লে অ্যাবজর্পশন বললাম, কন্টেম্পোরারি ফুল কস্ট টেকনিক, ফুল কস্টিং টেকনিক বলছিলাম আমি। কন্টেম্পোরারি সমসাময়িক কালের, মানে মডার্ন ফুল কস্ট টেকনিকের নাম কি? কেন বই নাই? বলছি তো, এবিসি। এবিসি মানে হলো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বেসড কস্টিং স্যার। দিস দ্য মডার্ন টেকনিক, আধুনিক কালের বেড়েছে এটা। কন্টেম্পোরারি টেকনিক, কন্টেম্পোরারি মানে হলো মডার্ন, ট্রেডিশনাল মানে যেটা একটু ওল্ড টাইপের, মানে ট্রেডিশনাল বা কনভেনশনাল। কনভেনশনাল ফুল কস্টিং আমরা পড়লাম, যেটা বললাম অ্যাবজর্পশন কস্টিং বললাম, আর কন্টেম্পোরারি টেকনিক ফুল কস্ট টেকনিক হলো এবিসি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। হ্যাঁ, এটা লজিকটা কি, কিভাবে করে, কেন এটা ডেভেলপ করছে, ডেভেলপ কেন করছে? ডেভেলপমেন্ট করার মূল কারণ হলো কনভেনশনাল কস্টিং টেকনিক যেটা আমরা পড়ি, যে অ্যাবজর্পশন কস্টিং, ওখানে বেশ কিছু অ্যাজাম্পশন রয়েছে। হ্যাঁ, মাথায় রাখবেন, যে কোনো থিওরির অ্যাজাম্পশনটাই হলো তার লিমিটেশন। যে কোনো থিওরি, হ্যাঁ, অ্যাজাম্পশন গুলোই হলো তার লিমিটেশন। এখানে যে যে এগুলো করা হয়েছে, অনেক কিছু সিম্পলিফাইড অ্যাজাম্পশন করে করা হয়েছে। হ্যাঁ, যেমন আমাদের কিছু আছে, তারা যেভাবে অ্যাপরশন করেছে, অ্যাপরশন এন্ড অ্যাবজর্পশন বলছিলাম 3 ভাবে করছিলাম, অ্যালোকেশন, অ্যাপরশনমেন্ট, অ্যাবজর্পশন। অ্যালোকেশনের সরাসরি যেহেতু আইডেন্টিফাই করা সম্ভব, কনস্ট্যান্ট আইডেন্টিফাই করলাম আমরা, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু অ্যাপরশন অ্যাবজর্পশন যেটা করছি, আমরা ভাগ করছি। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমরা দুটো স্টেপ কোনটাতে করছিলাম, 3 অ্যাপরশন করছি আমরা, অ্যাপরশন অফ কে, এই যে দেখো সামনে স্টেপ 4 এ খেয়াল করে দেখেন, 4 এখানে এসে আমরা করছিলাম অ্যাপরশনমেন্ট, ঠিক আছে, and the last one, step 5 এ আমরা বলছিলাম অ্যাবজর্ব করছিলাম, absorb the এভাবে করছি আমরা কাজ, মনে আছে? 3 4 5, ঠিক আছে না? ভুল বললাম? বলেন, শুনতে পান না আমার কথা?
স্যার এখানে 4 নম্বরে যে আমরা দিয়েছি অ্যাপোর্শন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট টু প্রোডাকশন কস্ট সেন্টার, এটা তো স্যার হচ্ছে যে সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট বলতে এখানে হচ্ছে সাপোর্ট যে ছিল প্রোডাকশন সাপোর্ট সেন্টার, সেটা এটা তাই তো, প্রোডাক্ট সাপোর্ট হ্যাঁ সেন্টার। সেটাই তো বলছিল, জি, স্যার। ক্যান্টিন ছিল জি, স্যার, বা বুঝতে পেরেছি। ওলা বুঝছো না, জি, স্যার, জি, করছিলাম না আমরা, জি, স্যার, ক্লিয়ার? তিনটা করছিলাম মনে আছে? জি, স্যার, এটা এটাই তো ট্রেডিশনাল কস্টিং এর যেটা করছিলাম, এই তিন জায়গায় তিনটা, এখানে নিয়ে আপনার ডিবেট আছে। ডিবেট কি নিচ্ছে মাস, কি ডিবেট আছে? ডিবেটটা হলো দেখ, খেয়াল করে দেখেন, এখানে বলছিল অ্যাপ্রোচ করছিলাম অন সাম সুইটেবল বেসিসে। এই বেসিস গুলো যেটা করছিলাম, these are volume based cost driver, ভলিউম বেসড। হ্যাঁ, ভলিউম বেসড মানে হলো, খেয়াল করে দেখেন, আমরা যেখানে বেশি বলি, বেশি ভলিউম মানে যেমন এক্সাম্পল মানে কারণ রেন, রেন কি করছিলাম আমরা? রেন করছিলাম আমরা, কিন্তু কি করছিলাম যে ফ্লোর এরিয়া, যে যে ডিপার্টমেন্ট বেশি ফ্লোর এরিয়া ইউজ করছে সেই ডিপার্টমেন্টে আমরা চার্জ করি, তাই করছিলাম আমরা। জি, স্যার, তার মানে এই যে ফ্লোর এরিয়া যে ভলিউম বেসড না, জি, স্যার, কিন্তু রিয়েল লাইফে খেয়াল করে দেখবেন, রিয়েল লাইফে কিন্তু আপনার আপনার ইয়াতে মনে করেন ফ্লোর এরিয়া, মনে করেন একটা আছে আপনার, একটা আছে তেজগাঁও এরিয়া, আরেকটা ফ্লোর এরিয়া আছে মানে মনে করেন শরীর আখড়া। শরীর আখড়া ফ্লোর এরিয়া রেন্ট আর তেজগাঁও এরিয়া ফ্লোর এরিয়া সেম? না স্যার, কখনোই না। কখনো না। তাহলে এখানে আপনি যে ভলিউম বেস যদি ইউজ করি আমি, মানে তেজগাঁও মনে করেন এক সেন্টার ছিল আর এক সেন্টার ছিল মানে শরীর আখড়া। তেজগাঁর সেন্টার ছিল, তাকে কস্ট বেশি দেওয়া উচিত না শরীর আখড়া সেন্টার কস্ট বেশি দেওয়া উচিত? তেজগাঁতে স্যার কত বেশি দেওয়া উচিত। দেওয়া উচিত। কিন্তু আমরা করতে কি, আমরা সমানে যে এরিয়া যদি বেশি ইউজ করো তাকে দিচ্ছি আমরা। যে বেশি কনজাম্পশন করছে তাকে বেশি আমরা তাহলে এই যে আমরা কনসেপ্টে ভলিউম বেস ড্রাইভার ইউজ করলাম, এই যে কারেক্ট ড্রাইভারটা কারেক্ট ইউজ করলাম আমরা? না স্যার, রাইট না, লিমিটেশন। হ্যাঁ, এখানে লিমিটেশন আসছে সাবজেক্ট কস্ট দেন, এটাও সাবজেক্ট কস্ট থেকে সুইটেবল বেসিস। এখানেও যে আমরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে ভলিউম বেসড কস্ট ড্রাইভার ইউজ করছি। দেখেন ভলিউম বেসড কস্ট ড্রাইভার ইউজ করছি কিরকম, যেটা আমরা বলছিলাম ক্যান্টিন মনে করেন বলছিলাম, তাই না? ক্যান্টিন বলছিলাম যে ক্যান্টিন নাম্বার অফ ওয়ার্কার যেটা আছে, ওয়ার্কারদের ভাগ করে আমরা ক্যান্টিনের কস্ট গুলো ভাগ করে দিচ্ছি, জি, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ওয়ার্ক দিস ভলিউম। কিন্তু রিয়েল লাইফ খেয়াল করে দেখেন, ক্যান্টিন যে ধরনের ওয়ার্কার যায়, যারা হোয়াইট কলার জব করে, হ্যাঁ, সিনিয়র ম্যানেজমেন্ট লোক, তাদের পিছনে খরচ হয় নাকি যারা যারা সাধারণ ওয়ার্কার, যারা যে লেবার, তাদের বেশি খরচ হয়? যেটা স্যার হোয়াইট কলার জব করে তাদের বেশি খরচ হয়। বুঝলেন না? কিন্তু হোয়াইট কলার জবের লোক কম, কিন্তু ওয়ার্কার লোক বেশি, তাই না? জি স্যার, ওয়ার্কার লোক বেশি। আমরা করি কি, এই যে ভলিউম বেস ইউজ করি, নাম্বার দিয়ে ইউজ করে, তাহলে হবে কি, যেখানে ওয়ার্কার বেশি অ্যালোকেশন হয়ে যাবে। চার্জ বেশি হয়ে যাবে, তাই না? জি স্যার, তাহলে এখানে এটা লিমিটেশন আছে না? জি স্যার, আছে, ফাইন। তাহলে দুই জায়গায় পেলাম লিমিটেশন। সেম খেয়াল করেন, প্রোডাক্ট অ্যাবজর্ব করি, দেখেন আমরা বললাম কি, চেয়ার, হ্যাঁ, টেবিল বা সোফা, যেখানে আমাদের একটা ফ্যাক্টরি প্রোডাক্ট হচ্ছে, তাই না? এই আলটিমেট কস্ট, প্রোডাকশন কস্ট করে আমরা এই কস্ট অবজেক্টে অ্যাবজর্ব করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে বলছিলাম জি স্যার, অ্যাবজর্ব করছিলাম অন এ সিঙ্গেল কস্ট ড্রাইভার, হ্যাঁ, জি স্যার, অর বেসিস দ্বারা। যেমন আমরা আইদার ইউজ করি ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ করছি, অথবা মেশিন আওয়ার ইউজ করছি, অথবা পার ইউনিট বেসিস ইউজ করছি, তাই না? জি স্যার, যে কোনো একটা ড্রাইভার ইউজ করে, সিঙ্গেল কস্ট ড্রাইভার ইউজ করে আমরা রেট বের করছি, সেই রেট দ্বারা চেয়ার টেবিল বা সোফাতে আমরা ইউজ করে দিচ্ছি, চার্জ করে দিচ্ছি। এই কোশ্চেন আমরা মনে আছে? জি স্যার, এখানেও কি লিমিটেশন আসছে, এটাও কিন্তু ভলিউম বেসড, খেয়াল করে দেখেন। নাম তার মানে কি, দেখেন যেখানে ডাইরেক্ট লেবার বেশি রাখছে সে চার্জ বেশি হয়েছে, চার্জ বেশি হয়েছে। জি স্যার, এই অর্থ ভলিউম বেসড। কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা হওয়ার চান্স কম, কারণ এখন দেখা যায় কোন জায়গায় হয়তো কস্টলি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, কস্টলি আপনার লেবার ইউজ, সরি কস্টলি আপনার এই সুপারভাইজার ছিল, হ্যাঁ, সুপার টাইম বেশি দেওয়া লাগছে, কোথায় সুপার টাইমই দেওয়া লাগে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা যে ভলিউম বেস কস্ট ড্রাইভার ইউজ করছি, সিঙ্গেল কস্ট ড্রাইভার ইউজ করছি, এটাও লিমিটেশন আছে। থ্রি ওয়ে লিমিটেশন,
ট্রেডিশনাল কস্টিং এর 3 ওয়ে লিমিটেশন যেটা আছে, এই লিমিটেশন কারণে কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়াল কস্টিং কস্ট হয়, এটা কিন্তু রিয়েল লাইফে তার সাথে ম্যাচ করে না। হ্যাঁ, রিয়েল লাইফে ম্যাচ করে না। এই লিমিটেশনের কারণে কিন্তু পরবর্তীকালে যে যে টেকনিক ডেভেলপ করে, দ্যাট ইজ অ্যাক্টিভিটি বেসড কস্টিং, এবিসি। এবিসি কিন্তু ডেভেলপ করে এই ট্রেডিশনাল কস্টিং এর লিমিটেশনের কারণে। এ পর্যন্ত ক্লিয়ার কেন এবিসি কস্টিং ডেভেলপ করলো ব্যাকগ্রাউন্ড? জি স্যার। ক্লিয়ার আছে ভাই। তাহলে এবিসি কস্টিং এর মূল কথা কি? এবিসি কস্টিং মূল কথা হলো, আপনি দেখেন মূল কথা হলো, মূল কনসেপ্টটা হলো, হ্যাঁ, খরচ কেন হয়? খরচ হয় রিসোর্সের কনজাম্পশন মানে খরচ, মিনস এক্সপেন্স। রিসোর্স যখন কনজাম্পশন করেন তখনই কিন্তু খরচ হয়, যদি কনজাম্পশন না করেন পর্যন্ত খরচ হয় না। যেমন ধরেন আপনি মনে করেন কাজ করলেন, কাজ করলে শক্তি ক্ষয় হবে, তাই না? কাজটা শক্তি ক্ষয় হয় না। আপনি মনে করেন যে কোনো কাজ করলেই কিন্তু আপনার খরচ হবে। ম্যাটেরিয়ালটা কিছু ইউজ করলেন, এর খরচ হবে। আপনি এক ম্যাটেরিয়াল এক জায়গায় সরা নিলেন, সেখানে খরচ হবে। হ্যাঁ, যে কোনো কাজ করলেই আপনার খরচ হবে। কি এগ্রি করেন এটা? স্যার মানে রিসোর্স কনজাম্পশন হয়, মানে রিসোর্স এটা রিসোর্স, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যাই বলে না কেন, অল রিসোর্সেস। হ্যাঁ, অল রিসোর্সেস রিসোর্স কনজাম্পশন হয় কেন? তাই না? তাহলে প্রশ্ন আসলো, তাহলে এখানে যার জন্য এই এবিসি কস্টিং বলে যে একটা প্রোডাক্ট কস্ট বলতে আপনার ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড কি আছে ইম্যাটেরিয়াল। এখানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড বলতে কিছু নাই, বুঝছেন? এখানে বলে যাই খরচ হয় না কেন, কাজের জন্য খরচ হয়। আমাদের কথা হলো দেখেন উল্টা, এখানে রিসোর্স আছে, মনে করেন মানে ওরা কিন্তু রিসোর্স আছে, রিসোর্স মনে করেন ঠিক আছে, মানে ম্যাটেরিয়াল, ওয়ান রিসোর্স ম্যাটেরিয়াল, সরি এডিশন যে কথা লিখি, ম্যাটেরিয়াল, লেবার, হ্যাঁ দেখেন খেয়াল করেন, রেন্ট, ইন্স্যুরেন্স, যেটা আমরা এডিশন কস্ট যেভাবে লিখি, হ্যাঁ, অল রিসোর্সেস, হ্যাঁ, এগুলো রিসোর্স বলে। এই জিনিসগুলো কেন আমাদের খরচ হবে? আমাদের দেখেন খেয়াল করেন, উল্টা আসেন, প্রোডাক্ট মানে কি? কস্ট অফ, যেটা আমরা বের করলাম, মনে করেন চেয়ার, টেবিল, তারপর সোফা, যে প্রোডাক্ট। দেখেন খেয়াল করেন, কস্টিং বলতেছে যে আপনি তৈরি করবেন এগুলা, তৈরি করবেন, আউটপুট করবেন। এই তৈরি করতে যে আমাদের আইডেন্টিফাই করেন কি কি লাগবে, আপনার কি কাজ করা লাগবে, অ্যাক্টিভিটি গুলা কি কি কাজ করলে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, কি কাজ করলে? হ্যাঁ, ম্যাটেরিয়াল পারচেজ করলেন, হ্যাঁ, ম্যাটেরিয়ালকে কোথায় দিলেন? শিফটেড টু ফ্যাক্টরি, হ্যাঁ, লেবার ওয়ার্ক করলো, এই যে কাজগুলো অ্যাক্টিভিটি, এই কাজ করতে যা খেয়াল করে দেখেন, এই কাজ করতে যা করতে হয় কে দেন? ম্যাটেরিয়াল। আপনার ম্যাটেরিয়াল এখান থেকে এখানে সাপ্লাই দিলেন, ঠিক আছে, লেবার এখান থেকে এখানে সাপ্লাই দিলেন, খেয়াল করেন। তার মানে কি, এই প্রোডাক্টের কারণে অ্যাক্টিভিটি হলো, অ্যাক্টিভিটির কারণে আপনার রিসোর্স কনজাম্পশন হলো। তারপরে রিসোর্স কনজাম্পশন হচ্ছে অ্যাক্টিভিটির কারণে, অ্যাক্টিভিটি কারণ লাগছে প্রোডাক্টের কারণে, প্রোডাক্ট তৈরি করার কারণে। তাহলে যেহেতু প্রোডাক্ট তৈরি করার কারণে অ্যাক্টিভিটি লাগছে, অ্যাক্টিভিটির কারণে খরচ হয়েছে, তাহলে আপনার এই খরচগুলো কোনটায় কত যাবে এটা ডিপেন্ড করবে অনলি অ্যাক্টিভিটির উপর। অর্থাৎ
কোন প্রোডাক্ট কতটুকু অ্যাক্টিভিটি কনজিউম করছে তার উপর বেস করে এই খরচগুলো আপনি অ্যালোকেট করা লাগে। সুতরাং ওই যেভাবে আমি 5 স্টেপ মেথড করছিলাম সেই 5 স্টেপ মেথড রং, এই এবিসি কস্টিং বলছে। হ্যাঁ, তারা 2 স্টেপ মেথড ফলো করে, দিস 2 স্টেপ মেথড। তার মানে প্রোডাক্ট রিকোয়ার্স অ্যাক্টিভিটি ব্যাকে যায়, বুঝছেন? প্রোডাক্ট রিকোয়ার্স অ্যাক্টিভিটি রিকোয়ার্স রিসোর্স কনজাম্পশন, খরচ খরচ হয়। খরচ তার মানে এই খরচগুলো তার যেহেতু এভাবে হয়, দেখেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে এই খরচগুলো আপনাকে অ্যালোকেট করা লাগবে এভাবে। অ্যালোকেট করে এইভাবে খরচ হয়, তাহলে এভাবে অ্যালোকেট করা লাগবে। তাহলে দুটো মেজর টু ডিফারেন্স এবিসি আর ট্রেডিশনাল কস্টিং এ, টু ডিফারেন্স আগে পড়ে নেই। দেখেন মেজর টু ডিফারেন্স প্রথম ডিফারেন্স হলো, হ্যাঁ দেখেন প্রথমটা আসেন দিকে, প্রথমটা হলো প্রোডাক্ট কস্ট। ভালো খেয়াল করেন, এই জিনিসটা অনেকে খুব ক্রিটিক্যালি বুঝতে পারে না। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রচুর আসে, গতবারও এখানে 2টা কোশ্চেন আসছে বোধহয়, খুব সম্ভবত কমপ্লিট থিওরি আসছে, ম্যাথ দেয়নি, কমপ্লিটলি থিওরিতে দিয়ে দিচ্ছে, মানে কনসেপচুয়াল। ঠিক আছে, খেয়াল করে ভালো করে প্রোডাক্ট কস্ট। এখানে দেখেন আমরা ট্রেডিশনাল কস্টিং, ট্রেডিশনাল অ্যাবজর্পশন কস্টিং, তাই না? আসেন ট্রেডিশনাল আর কনভেনশনাল, যেটাকে আমরা বলি অ্যাবজর্পশন কস্টিং, তাই না? কস্টিং ওখানে খেয়াল করেন, ওরা প্রোডাক্ট কস্ট বা পিরিয়ড কস্ট বলে, প্রোডাক্ট কস্ট ভার্সাস তারা এই করে, তাই না? তারা করে কি হবে দেখেন, খেয়াল করেন, যা করলাম আমরা, তারা করে সেলস মাইনাস চল, মানে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে প্রোডাক্ট কস্ট থাকে, তাই না? সেলস কস্ট অফ গুডস সোল্ড সমান কি হয়? গ্রস প্রফিট, সরি গ্রস কনজাম্পশন, গ্রস প্রফিট, রাইট? গ্রস প্রফিট না, দিস গ্রস কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন অ্যাবজর্ব কস্টিং, কন্ট্রিবিউশন হবে প্রফিট, সো তাই না? প্রফিট, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, তাই না? জি স্যার, ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স, ভেরিয়েবল কেন? স্যার এটা আপনার ও পিরিয়ড কস্ট বের করছে, অ্যাবজর্ব কস্টিং না, সরি স্যার অ্যাবজর্ব করছে, হ্যাঁ তাহলে স্যার নেট প্রফিট, তাহলে অপারেটিং প্রফিট, তাই তো? নেট প্রফিট, এই জি স্যার, এটাই হইল আর হ্যাঁ দেখেন, এটা হলো অ্যাবজর্পশন, ট্রেডিশনাল কস্টিং অ্যাবজর্পশন পুরো কাজটাই হবে, তাই না? এর উপরে কিন্তু এবিসি বলতেছে, দেখেন এবিসি বলছে আপনার এখানে এই প্রোডাক্ট কস্ট বলতে সমস্ত কথা, একটা ইয়াতে একটা কাস্ট, একটা প্রোডাকশন কাস্ট, একটা প্রোডাক্ট কস্ট কত, এটা আইডেন্টিফাই শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া হয়। এখানে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে কিছু নাই। এখানে যেমন ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে আসছে, নন ম্যানুফ্যাকচারিং এখানে আসছে না। এবিসি বলছে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং বলতে কিছু নাই। একটা প্রোডাক্ট তৈরি করতে শুরু করে এদের কাস্টমার পর্যন্ত পৌঁছাইতে যত খরচ হয় সমস্ত খরচগুলোকে তার প্রোডাক্ট আনতে হবে, তাহলে হবে কি আপনার কস্টিং ভুল হবে। তার কারণ হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে টেনশন কস্ট, যেটা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট করতেছেন আপনি, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট কিন্তু সমস্ত প্রোডাক্টের জন্য সেম হয় না, কিন্তু হ্যাঁ সেম হয় না, সেম হয় কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য আপনাদের হেভি অ্যাডভার্টাইজমেন্ট করা লাগতে পারে না, লাগতে পারে। কিন্তু আমরা করি কি, এটাকে
ইগনোর করে প্রোডাক্ট কস্ট আই না, করে ডিস্ট্রিবিউট করি। প্রোডাক্ট পেয়ে যেত না, রাইট, হ্যাঁ আই না। কিন্তু আমি যদি প্রোডাক্ট প্রফিটেবিলিটি বের করতে চাই তাহলে কিন্তু পার্টিকুলার প্রোডাক্টের জন্য যত ধরনের খরচ হয় ম্যানুফ্যাকচারিং বলে নন ম্যানুফ্যাকচারিং সবগুলো কস্টে প্রোডাক্ট আনা উচিত। এই জন্য এরা করে কি ম্যানুফ্যাকচারিং কস্ট নন ম্যানুফ্যাকচারিং বলতে কিছু নাই এবিসিতে বলে করেন, তার মানে প্রোডাক্ট কস্ট আসবে দুই ধরনের কস্ট। তাহলে এখানে কস্ট হলো দুই ধরনের, প্রোডাক্ট কস্ট, আরেকটা কস্ট বলে আদার কস্ট। আদার কস্ট খুব লিমিটেড, এটা হয় এটা অনলি ফর, দেখেন আদার কস্ট কি হয় অনলি ফর আইডল টাইম, যার জন্য প্রোডাক্টকে লায়াবল করা যায়, আইডল টাইম কস্ট এন্ড সাস্টেনেবল কস্ট। সাস্টেনিং কস্ট, এই কস্টগুলো আদার কস্ট আসবে। দুই ধরনের কস্ট, আইডল টাইম কস্ট, আইডল টাইমের জন্য কিন্তু কোনো প্রোডাক্টকে লায়াবল করা যায় না, তাই না, লায়াবল করা যায় না, আইডল টাইম কস্টটা আদার কস্ট যাবে। এন্ড অর্গানাইজেশন কস্ট বলতে নরমালি যেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলো বুঝি, হ্যাঁ অ্যাডমিন কস্ট যেগুলো অর্গানাইজেশন টিকে থাকার জন্য, প্রোডাকশনের সাথে কোনো সম্পর্ক নাই, টিকে থাকার জন্য এই কস্ট গুলো লাগবেই, সেইগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলে। নরমালি যেটা আমরা ট্রেডিশনাল কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলে এই কস্ট গুলো এখানে আসে। তবে এখানে ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মার্কেটিং ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং এই কস্ট, এই টার্ম গুলো কোথাও নাই। টার্ম আছে অনলি প্রোডাক্ট কস্ট এন্ড আদার কস্ট। তাহলে স্যার মার্কেটিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমাদের এই কস্ট গুলো কোথায় যাবে স্যার? এই টার্ম গুলো এখানে নাই, বা কস্ট গুলো কিছু চলে যায় প্রোডাক্ট কস্টে, কিছু আদার কস্ট আসবে, ঠিক আছে? ওকে স্যার। এখানে মানে স্যার কোনগুলো প্রোডাক্ট কস্ট আসবে আর স্যার কোনগুলো আদার কস্ট আসবে? প্রোডাক্ট কস্ট আসবে বললাম প্রোডাকশন থেকে আরম্ভ করে অর্গানাইজেশন তার প্রোডাকশন আরম্ভ করলো, ম্যাটেরিয়াল পারচেজ থেকে শুরু করে, হ্যাঁ প্রোডাকশন ওয়ার্কিং করে দিলেন, প্রোডাকশন আরম্ভ করে কাস্টমারের গোডাউন পর্যন্ত পৌঁছাইতে যত ধরনের খরচ আসছে পার্টি কাস্টমারকে সবগুলো খরচ আসবে। তার মানে কি ডেলিভারি ভ্যান যেটা ডিস্ট্রিবিউশন কস্ট সেটা আসতেছে, সেলিং এর অনেক থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচগুলো হয়, হ্যাঁ সব ক্ষেত্রে প্রোডাক্ট করা আসবে। তার মানে আমরা ট্রেডিশনাল যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ করতে সেলি মার্কেটিং করতে যে মার্কেটিং অনেক কস্টগুলো চলে আসছে, ঠিক আছে, বাট আদার কস্টের মধ্যে আইডিয়াল টাইম কস্ট, যে কস্ট আইডিয়াল টাইম লেবার আইডিয়াল থাকে, এটা তো কাগজ প্রোডাক্টকে লায়াবল করা যায় না, এটা আদার কস্ট যাবে। এর অর্গানাইজেশন টিকে থাকার জন্য, অর্থাৎ প্রোডাকশন করেন বা না করেন অর্গানাইজেশন টিকে রাখানোর জন্য যে কস্টগুলো লাগে নরমালি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেগুলো ধরি আমরা, ওই কস্টগুলো কিন্তু আদার কস্ট চলে আসে, বুঝতে পারলেন এবার? আচ্ছা তাহলে এখানে তাহলে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং বলতে কিছু নাই, দুইটা কস্ট অনলি প্রোডাক্ট কস্ট আদার কস্ট, ঠিক আছে? তাহলে এখানে কি হয় প্রফিট লস করবে, এখানে করে দেন সেলস মাইনাস প্রোডাক্ট কস্ট সমান যা বলে প্রোডাক্ট মার্জিন, ঠিক আছে? and then product margin minus other cost সমান property profit. This is one difference. Then material costing, ABC costing, the difference of number one difference clear কিনা বলেন? One. জি স্যার ক্লিয়ার স্যার। তা আদার কস্টিং এর স্যার একটা দুটো एग्जांपल দিবেন তাহলে? অনেক বাড়িতে বললাম আপনাকে, তিনবার বলছি, আমরা এক্সাম্পল তার গাও লেখা এখানে আইডল টাইম লেখা স্যার আছে। আমার বাসায় মানে ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, এটা যদি আবার একটু রিপিট করতেন। আইডল টাইম কস্টটা বলতে স্যার কি বোঝায়? কি লেখা এখানে আইডল টাইম কস্ট? হ্যাঁ এই কস্ট স্যার বলতে কি বোঝায় আইডল টাইম কস্টটা? তিনবার বলছি, খেয়াল করেন নাই? বললাম লেবার, মনে করেন লেবার রাখছেন আপনি, লেবারকে আপনি কাজ দিতে পারেন নাই, কোন কারণে মেশিন ভেঙে গেছে গা, কোন কারণে লেবার কাজ করে বসেছিল, আইডল বসেছিল লেবার,
আচ্ছা কাজ করে নাই, বলেছিল, তাকে টাকা দেওয়া লাগছে না লেবারকে? জি স্যার বুঝছি এবার। আপনার হয়তো বেশি বেশি নষ্ট হয়েছে গা, বা কোনো একটা সাপ্লাই শর্ট পড়ে গেছে গা, লেবারকে আপনি বসায় রাখছেন, কাজ করাতে পারেন নাই, কাজ না করাতে পারে যে আইডল টাইম পার করছে, এই খরচটা দেওয়া লাগছে আপনাকে। জি স্যার এটা হচ্ছে আইডল কস্ট। আইডল টাইম কস্ট, হ্যাঁ আইডল টাইম কস্ট। ওকে স্যার থ্যাংক ইউ। আপনার সাথে যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেগুলো এইচআর কস্ট মানে লিগ্যাল কস্ট মানে এগুলো অর্গানাইজেশন কস্ট, এগুলো তো প্রোডাক্ট কস্ট যাবে না এগুলো, ঠিক আছে? এগুলো বলে অর্গানাইজেশন কস্ট। ক্লিয়ার হতে পারে আদার কস্ট? জি স্যার ক্লিয়ার। তাহলে ইনিশিয়াল কস্টিং এ যে আমি প্রফিট বের করি আমরা, আর এবিসি যে প্রফিটের কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তার মানে এখানে যে কথা বলে মূল কথা হলো প্রোডাক্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাক্ট কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, আর পিওর কস্ট যেটা বলা যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এখানে আমরা যেটা করি আমরা ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট ভাগ করি, তাই না? ভাগ করি, ভাগটা সেভাবে আমরা প্রোডাক্ট নেই এবং পিওর নেই। এখানে খেয়াল করে দেখেন there is no manufacturing non manufacturing কিছু নাই, ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং বলতে কিছু নাই, প্রোডাক্ট কস্ট আদার কস্ট। প্রোডাক্ট কস্ট মেজর কস্ট গুলো এখানে চলে যায়, মেজর কস্ট গুলো অর্থাৎ কাস্টমার পর্যন্ত পৌঁছাইতে প্রোডাকশন থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পর্যন্ত খরচ হয়, সমস্ত খরচ প্রোডাক্ট কস্ট চলে যায়। হ্যাঁ, সমস্ত খরচ আর প্রোডাক্ট কস্ট চলে যায়। আর যে কস্ট লিমিট কস্ট আছে, যেগুলো কস্ট গুলো ওর কাস্টমারকে প্রোডাক্টকে লায়াবল করা যায় না, সেটাকে আমরা বলি আদার কস্ট, বলে আদার কস্ট। এটা ক্লিয়ার বলেন সবার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ কি বললেন? ঠিক আছে, আমরা এই পর্যন্ত যা পড়লাম দেখেন দুটো জিনিস পড়লাম। একটা জিনিস হলো অ্যাবজর্পশন কস্টিং এর কি কারণে এবিসি কস্টিং কি কারণে ডেভেলপ করছে, মানে ট্রেডিশনাল কস্টিং বা কনভেনশনাল কস্টিং যে লিমিটেশন, থ্রি ওয়ে লিমিটেশন, তিনটা লিমিটেশন কারণে আপনার এবিসি কস্টিং ডেভেলপ করছে। হ্যাঁ, বললাম লিমিটেশন, এন্ড দেন বললাম এবিসি কস্টিং এর কনসেপ্টটা কি, মূল কনসেপ্টটা কি, কেন এবিসি কি বলতে চাচ্ছে। হ্যাঁ, টু স্টেপ মেথড, টু স্টেপ মেথড এবিসি কস্টিং আমরা করি আমরা এখানে। এন্ড দেন বললাম এবিসি কস্টের দুটো ডিফারেন্স, ওয়ান ডিফারেন্সটা পড়লাম, নাম্বার ওয়ান ডিফারেন্স নাম্বার ওয়ান এটা পড়লাম আমরা, যে এখানে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট করে, যারা ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা প্রোডাক্ট কস্ট আনে, নন ম্যানুফ্যাকচারিং কস্টে পিওর কস্ট নিয়ে আসি। হ্যাঁ, এই আর এবিসি ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কিছু নাই, এখানে প্রোডাক্ট কস্ট আদার কস্ট। এই পর্যন্ত কিন্তু পড়লাম আমরা, তিনটা পার্ট পড়লাম, নাম্বার ওয়ান পার্ট, নাম্বার টু পার্ট, থার্ড পার্ট, তিনটা পার্ট পড়লাম। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। সেকেন্ড যেটা রয়ে গেছে একটা সেকেন্ড ডিফারেন্স, এই সেকেন্ড ডিফারেন্সটা আমরা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। আজকে বললে আমরা মাথা ঢুকবে না। সেকেন্ড ডিফারেন্স করে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম, প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করে এবিসি কস্টিং করে এটা বের করব। স্যার এবিসি তে একটু বুঝিয়ে দিবেন স্যার, আমার বাসায় কারেন্ট ছিল না তো। রেকর্ড আছে, রেকর্ড যারা শুনেন না রেকর্ড করেন, রেকর্ড করা আছে, ঠিক আছে? রেকর্ড শুনে নিন। তাহলে আজকে এখানে শেষ করব, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আরম্ভ করব আমরা সেকেন্ড ডিফারেন্স, ঠিক আছে? যারা শুনতে পান নাই কারেন্টের সমস্যার কারণে রেকর্ডিংটা রেকর্ড করা আছে, রেকর্ড শুনে নিন, ঠিক আছে? স্যার একটু রিভিউ করলে হয়তো বুঝতে পারবো স্যার। না আর করা যাবে না, এক কথা বারবার বলা স্যার যাবে না। আমি কাইন্ডলি বলি, বলেন। এবিসি কস্টটা কিন্তু স্যার প্রোডাক্ট কস্ট হচ্ছে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছে যাওয়ার পর্যন্ত যে কষ্ট হয়, তো এখানে এবিসি কস্ট হচ্ছে শুধু প্রোডাক্ট কস্ট, আর মাইনাস হচ্ছে